নমস্কার সকলকে। আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। সবার আগেই আমার ছোট্ট পরিবারের সকল সদস্যদেরকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জন্য আমার প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি নববর্ষের ভিডিওটি পোস্ট করতে অনেকটাই দেরি করে ফেললাম, তাই না? তবে বাঙালির কাছে এই দিনটির মাহাত্ম্য কতটা সেটা শুধু আমরাই জানি আর বুঝি। আর প্রবাসে আমার নববর্ষের আয়োজন বলতে শুধু ঘরের ঠাকুরকে নিজের মনের মতন করে পুজো দিতে পারাটাই অনেক বেশি আনন্দের। আজকে বাইরের আবহাওয়া ভীষণ রকম মেঘলা। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এমনকি এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। আর আমার ব্যালকনির দুটো ফুল গাছের মধ্যে বেশ অনেকগুলো হলুদ আর গোলাপি ফুল ফুটেছে। এখন সকাল 9টা মতন বাজে, আর এখন বাইরের পরিবেশটা কি সুন্দর পাখিদের গানে গানে ভরে উঠেছে শুনেছেন? সেই ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত এখন এই একই রকম মিষ্টি মধুর পাখিদের গান শুনতে পাওয়া যায়। দারুণ ব্যাপার। সারা রাতের বৃষ্টিতে ফুলগুলি পুরো ধুয়ে গেছে, আর হলুদ ফুলগুলো তুলতে নিয়ে দেখলাম সেই ফুলের তলায় তলায় আরও নতুন নতুন কুঁড়ি হয়ে রয়েছে। আজকে অনেকগুলো হলুদ ফুল তুলে নিয়েছি, কিন্তু গোলাপি ফুল মাত্র 6টাই ফুটেছিল। তাই গাছে একটা মাত্র গোলাপি ফুল রেখে দিয়ে বাকিগুলো তুলে নিলাম। আসলে এই ফুলগুলি ভীষণ নরম হয়, ওরা ফোটার পরে 3-4 দিন ভালো থাকে, তারপর একা একাই নষ্ট হয়ে যায়। ফুল তুলে নিয়ে এসে আমি ফটাফট পুজোর ভোগের আয়োজন করে নিয়েছি। একদম সামান্য আয়োজন আজ। লুচি আর 5 ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছি। আর পাড়ার ইন্ডিয়ান দোকান থেকে গোলাপ জামুন এনে রেখেছিলাম কালকেই। আর 2 রকম ফল দিয়ে আজকের ঘরের পুজো সেরে নেব। তবে জানেন তো, একদম ছোট্টবেলায় পয়লা বৈশাখ মানেই সুতির টেপ জামা, যেগুলোতে নানা রকম ফল ফুল আর পুতুলের ছবি প্রিন্ট করা থাকতো, সেগুলো নিয়ে কি আনন্দ পেতাম। তারপর একটু বড় হয়ে স্কুলে পড়বার সময় নানা রকম সুন্দর প্রিন্টের থান কাপড় কিনে টেইলার কাকুর কাছে বানানো বড় বড় ঘের সহ ফ্রকগুলো ছিল আমার ভীষণ পছন্দের। তবে যত বড় হতে থাকলাম ততই যেন পছন্দগুলো বদলে যেতে আরম্ভ করলো। প্রথমে চুড়িদার, তারপর শাড়িতে এসে আটকেই গেলাম। আমার প্রিয় পোশাক হলো শাড়ি। আর আগে পয়লা বৈশাখে নতুন জামা পরবো আনন্দেই ঘুম ভেঙে যেত সকাল সকাল। আর আজকে সত্যি বলছি, আমার ঘরে আপাতত 5খানা নতুন জামা রয়েছে, কিন্তু তার মধ্যে একটা জামাও আমার আজকে আর পরতে মন চাইলো না। তাই বাটিকের লাল কুর্তিটাই পরে নিলাম। বড় হওয়ার সাথে সাথে কত কিছু বদলে যায় বলুন। যাই হোক, এদিকে আমি পুজোর জোগাড়ে সবটা সেরে নিয়েছি। এবারে মনের মতন করে পুজোটা সেরে ফেলি। আজকে পয়লা বৈশাখের গণেশ পুজো বলে আলাদা করে গনু বাবার জন্য একটা ভোগের থালা সাজিয়েছি। আর গনু বাবার মূর্তিকে আমি ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি। এখানে তো ধূপকাঠি ধরানোর কোনো উপায় নেই, তাই সেন্টেড স্টিকগুলি এনে রেখেছি। তবে অস্ট্রিয়া ঘুরতে গিয়ে সেখানকার বিখ্যাত গ্রাম হালস্টার থেকে এই ঘণ্টাটা আমি নিয়ে এসেছিলাম। অস্ট্রিয়ার ওই মোটা মোটা লাল গরুগুলিও কিন্তু সম্পূর্ণ পৃথিবীতে প্রসিদ্ধ। আর ওই গরুর গলায় ঝোলানো ঘণ্টাগুলো আমার ভীষণ ভালো লাগে। আর সেই ঘণ্টার আওয়াজ তো উফ, কি আর বলবো। তাই হালস্টাড শহরের সুভেনিয়ার হিসেবে এই ঘণ্টাটা আমি এনেছিলাম। তাই ওই ঘণ্টাটা বাজিয়েই আমি পুজো দিই সবসময়। আর আমার ঘরের বিশেষ দিনের পুজো হলে আমি যদি কাউকে সেই পুজোর প্রসাদ ভাগ করে দিতে না পারি, তাহলে আমার মনটা খারাপ হয়ে যায়। তবে এখন আমাদের হাঁটা পথের দূরত্বে আমার নতুন বান্ধবী এলিনদের বাড়ি, তাই আমার বেশ মজা হয়েছে। যখনই কোনো বিশেষ দিনের পুজোর আয়োজন করি, তখন ওদের কাছে অন্তত আমি প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি।
আর এখন দুপুর 12টা মতন বাজে। পুজো সেরে সৌভিককে প্রসাদ খেতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি দুপুরের রান্না বসিয়ে দিয়ে একবারে প্রসাদ খেতে নিলাম, তাই একটু দেরি হয়ে গেল। দুপুরের রান্নায় একেবারে হালকা চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, বেশি মশলাপাতি দেইনি। যাই হোক, আমি পুজো সেরে রান্নাবান্নার মাঝে সুবিধে বুঝে দুই বাড়ির বাবা মাদেরকে ফোন করে প্রণাম জানিয়েছি। সৌভিকের অফিসের দিনগুলোতে প্রায় সারাদিন ওর কল মিটিং চলার জন্য আমি সচরাচর কাউকে কল করবার সুযোগ পাই না, তবে বৃষ্টিটা না থাকলে ব্যালকনিতে গিয়ে সবার সাথে কথা বলার সুযোগ পেতাম, কিন্তু আজকে তো সেটারও উপায় নেই, তাই বাবা মাদেরকে ছাড়া আর কাউকে কল করবার সুযোগই হয়নি। আর এখন বিকেল 6টা মতন বাজে। আজকে সৌভিকের দুপুর 2টো থেকে পরপর কল ছিল, ওই জন্য আমরা বেশ তাড়াতাড়ি লাঞ্চটাও করে নিয়েছিলাম। আর কালকে আমরা ম্যাশ পটেটো দিয়ে স্যামন মাছ খেয়েছিলাম, কিন্তু এত বেশি পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছিলাম যে সেটা কালকে আমরা খেয়ে শেষই করতে পারিনি, তাই বাসি আলু সেদ্ধ দিয়ে কটা ডিমের চপ বানিয়ে নিচ্ছি। বিকেলের জন্য বেশ জমজমাট টিফিনের ব্যবস্থা হয়ে গেল আর কি। ওটা পেঁয়াজগুলো পুড়ে পুড়ে গেছে। ডিমটা দেখাচ্ছে। আর এখন আমরা প্রসাদ নিয়ে চললাম এলিনদের বাড়ির দিকে। ওদেরকে প্রসাদটুকু পৌঁছে দিয়ে আমরা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে ঘরে চলে যাব। বছরের প্রথম দিন বলে কথা, প্রবাসে এসে নিজের দেশের লোকের সাথে সামনাসামনি কথা বলে নববর্ষের শুভেচ্ছা জানানোর সুযোগ পাওয়াটাই ভাগ্যের ব্যাপার, তাই না? ওই জায়গা দিয়ে আসলাম, কি কিউট মাঝে স্কুলের ভেতর দিয়ে যাচ্ছি। কি বললি? হ্যাঁ, এটা দোকান হবে কোনো, না স্যালন মনে হয়, পেডিকিওর ম্যানিকিওর। এখানে পেডিকিওর ম্যানিকিওরকে পেডিকুর মিনিকুর বলে। হ্যাঁ, ভিডিও করছিলাম। এই স্পারটা অনেকটাই বড়, অনেকটাই বড়। আর জানি না ওদিকে লম্বা নাকি, এলিনরা তো নিশ্চয়ই যায় এটাই। স্পারটা ভালো। ওদের পাড়ার বিল্ডিং গুলো খুব সুন্দর। সেদিন তো অনেক রাত্রে এসেছিলাম, এত ভালো করে দেখাতে পারিনি। হ্যাঁ, স্পারটা খুব বড়। এলিনদের বাড়ির কাছে সুপার মার্কেট হচ্ছে স্পার। তবে জানেন তো, এলিনদের ফ্ল্যাটের সামনেই একটা সুন্দর পার্ক রয়েছে, আর সেখানে চেরি গাছও আছে দেখলাম। আজকে তো অন্ধকার হয়ে গেছে, পরে একদিন এই পার্ক থেকে ঘুরে যাব। আর এদিকটা খুব সুন্দর শান্ত পরিবেশ। আর এখন আমরা এলাম কিছু মিষ্টি জিনিস কিনতে। বাঙালিদের যে কোনো অনুষ্ঠান বা শুভ দিন মানেই তো হাতে মিষ্টি নিয়ে ঘরে ফেরা, তাই না? পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, এই আনন্দ ভরা আবেগটাকে কি করে ভুলে যাই বলুন? তাই চলে এসেছি চকলেট কিনতে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা মেট্রো করে আসা যাওয়ার সুবিধা বুঝেই এই দোকানেই এলাম। জাস্ট কয়েকটা চকলেট কিনেই আবার মেট্রো করেই ঘরে ফিরে যাব। এটা হলো পিস্তাচিও, এটা ডার্ক ক্যারামেল চকলেট হেজেলনাট দেওয়া, আর এটা হচ্ছে ব্লাড অরেঞ্জ। এই দুটো মোজার্ট কুগল, একটা হচ্ছে মিল্ক চকলেট, একটা হচ্ছে ডার্ক চকলেট। খেয়ে দেখতে হবে কেমন হয় দেখতে। আসলটা তো খেয়েছি, এখন নকলটাও খেয়ে দেখি কেমন হয়। আমাদের নববর্ষের প্রথম দিনটি সারাদিন ঘরে কেটে গেলেও মন ভরে পুজো দিতে পেরে আর এলিনদের সাথে গল্প করে মনটা বেশ ভালো লাগছে। তবে এবারে আমরা ঘরে ফিরে ডিনার করব আর মিষ্টি মুখ করব এই চকলেটগুলো দিয়ে। আমাদের নববর্ষের দিনটি এভাবেই কেটেছিল, একেবারে সাদামাটা দিনের মতোই। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।